বেদ তা বলল না। শুভ শান্তি নব কল্যাণ হেরি অং শান্তি সুদা আব্দুল্লাহি ওয়াল মতালং তিসলং তিত্ত তিসব মক্কা গরিউসি লা ইলাহা ইল্লা হরফ কিপা করং মুহাম্মাদম পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। মুগ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না। বেদ বলছে অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমি ব্রহ্মম অল্লং। তুমি সেই অদ্বিতীয়, তুমি সেই মহান আল্লাহ, তুমি জগতের প্রতিপালক। খারাপ বলেছে কি? বলেনি। কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায় দেখুন, মুসলমানকে বুঝাচ্ছে তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক, মেনে নিলাম এক, ভাগ হচ্ছে কোথায়? বিদ্যা দেবে কে রে? সরস্বতী। খেতে দেবে কে রে? বলল লক্ষ্মী। কথা বুঝতে পারছেন? ছেলে দেবে কে রে? শিব। দোকান চালাবে কে রে? বলল গণেশ। ভাগ করে নিল। মাটির মালিক কে রে? বলে বিশ্বকর্মা। ভাগ করছে কিনা? কথা বলছেন? কিন্তু এক বাক্যে বলুন, বিদ্যা বুদ্ধি শিক্ষা যা কিছু সবার মালিক কে? জোরে বলুন, আল্লাহ। তাহলে ওরা যখন বলছে তোদের আল্লাহ আর ভগবান এক, কি করে হতে পারে? সম্ভব নয়। নেতাজি আর পিঁয়াজি এক নয়, মাসি আর মা কোনোদিন এক নয়, চাচা আর বাপ কোনোদিন এক নয়। এক হয়, কিন্তু ওরা মিলাচ্ছে। নাম্বার 2, চরিতত্ব হেরি নাম কল্যাণ সুধা গরিয়সী সর্বনামে শান্তি দেব আরাধনা পূজ্যতি বয়। আল্লাহকে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে? তাহলে বেদে বলে দিত শিবের ধরো, কৃষ্ণের ধরো, শ্রী চৈতন্যর ধরো, অনুকূলের ধরো, লোকনাথের ধরো, ঈশ্বরচন্দ্রকে ধরো, বিবেকানন্দকে ধরো, আল্লাহ পেয়ে যাবে। কিন্তু বেদ তা বলল না। শুভ শান্তি নব কল্যাণ হেরি অং শান্তি সুদা আব্দুল্লাহি ওয়াল মতালং তিসলং তিত্ত তিসব মক্কা গরিউসি লা ইলাহা ইল্লা হরফ কিপা করং মুহাম্মাদম পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। একবার সুবহানাল্লাহ বলবেন না? নারায়ে তাকবীর। তাহলে কার কথা বললো এখানে? ওই যে মক্কা শহরে যিনি জন্ম নিলেন মা আমিনার ঘরে, আব্দুল্লাহর ছোট্ট কুঠিরে। তার প্রথম ক্যারেক্টার কি? তার প্রথম জীবনের ক্যারেক্টার হলো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। চরিতত্ব হেরি নাম কল্যাণ শুভ শান্তি দায় নমস্তিতে। মক্কার বড় বড় কাফেররা, লিডাররা সবাই বিবেচনা করে তার নাম দিয়েছিলেন আল আমিন। স্বয়ং আল্লাহ সেটাকে অ্যাবসেট করেছেন। কোরআন আল্লাহ বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ নিজেই বলছেন ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। নিশ্চয় তুমি আমার সত্য রাসূল। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা বিপ্লবী ভাই, এই কলেমা বিপ্লবী ভাই। ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না। আসুক না বানঝড় আরো, বদর ওহুদ খন্দকে জয় এনেছি
দেখেছি 10 দিকে জালেম জনের প্রাসাদ চিরে ধ্বংস করি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমায় প্রথম বল, এই কালেমায় শেষ সম্বল, এই কালেমা যাই রে যেথায় ইসলামেতে করি সেথায়। সুবহানাল্লাহ। এই কালেমা ভুল হলে তোর সব হবে রে ভুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। চল ছুটে চল জিহাদে। জোরে জিকির হয় না কেন বলতে পারেন? টিবল তলায় পানি পড়ে, পড়তে পড়তে তুমি শেতলা পড়ে, যেই পা দেয় উনি ঠিক বাজি খায়। আমরা গুনাহ করে করে আমাদের কুলুবে ময়লা চেপেছে। মুগ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, মুগ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, অন্তর ভরা গুনাহ নিয়ে মাওলার জিকির হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহু জিকির করে রে সর্বক্ষণ, জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন। হবে কিনা জোরে বলুন ভাইরা আমার, বন্ধুরা আমার। কার চরিত্র ধরতে হবে? চরিত্র হেরি নাম এরকম যদি সাফ সাফ করে পড়ে, যেমন কোরআন শরীফ বলা হয়েছে ওয়ারাতিলিল কোরআন তারতিলা। 6 পারা পড়তে হবে না, 3 পারা পড়তে হবে না, 1 পাতা ভালো করে পড়লে যথেষ্ট। পড়ে কি যে পড়ে বুঝেই যায়। ওই পড়ার দাম আছে? তালাফুজের সহিত পড়ো। একফা এজহার অজেব গুন্না নুনে কুতনি জাররা ভালো করে আদায় করে পড়ো। বেশি পড়তে হবে না। 30 পারা ভুল পড়লে যা হবে, 1 পাতা ভালো করে পড়লে তার তো বেশি নাকি। ঠিক বেদের ভাষা এরকম আছে। ওরা পড়ে কি যে বলে চাল চিপে বোঝা যায়। কি সুন্দর চরিতত্ব হিরি নাম সত্যং কল্লং বসুমতি আব্দুল্লাহি ওয়াল মতলং তিশলং তিত্ততি শবং গরিশি হরি নাম সত্যং কল্লং সদীশুদায় নমঃ। কিয়ামত পর্যন্ত হে নবী তোমার চরিত্র কেউ পরিবর্তন করতে পারেনি, পারবে না। নির্ভুল যেটাই কোরআন ওটাই তোমার চরিত্র, আর যেটাই তোমার চরিত্র ওটাই হলো কোরআন। হে রাসূল জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। নবীকে যদি পেতে চাও, বেদ বলছেন শুভ জামিনী কামিনী কল্যাণ ঘেরি বয়। আগামীকাল শুক্রবারের দিন, কি বার? মাইয়াউমাল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। কালকে জুমার দিন। এই দেশের যদি প্রখ্যাত পণ্ডিত মাস্টার যদি মসজিদে যায়, আর এই দেশের নিকৃষ্ট ফকির যদি আগে দাঁড়ায়, ওকে সরিয়ে দিতে পারবে? জোরে বলুন। ভারতের প্রধানমন্ত্রী এসে কি বলতে পারবে তুই আমার পিছনে আয়, আমাকে আগে দে? বলতে পারবে? কল্যাণ করে কল্যাণ। একজন আর পা নেংড়া নেংড়া এখন মসজিদে গেছেন, আর এই দেশের বড় মহাদ্দেশ সে এসেছে মসজিদে, বলা যাবে নেংড়া পিছনে যা? বলতেন কৃপিণং কল্যাণ হেরি সুধা নমস্তিতে হেরি কল্যাণ বসুমতী ভয় ওং শান্তি সুধায় নম। আদর্শ দেখো সাম্যবাদ, একতাবাদ, ঐক্যবাদ, ভেদাভেদ নাই। আমির গরিব মজুর মোটে ফকির, আধ পাগলা ফুল পাগলা, 1.5 ব্যাটারি 2 ব্যাটারি, সবার সমান অধিকার। আল্লাহর ঘরে কোনো পার্টি নেই। দি অ্যালোন হুইজ আওয়ার শিখ। সোয়াজ দিয়ে স্টার্ট।
পাদ্যপা দশ দজহম দাও হষ্ট ভেবার, একটাই শুধু পাটি সরল সঠিক পথ, সেটা হলো নামাজেরও পাটি। কৃত বয় নামস্তিতে হরি নাম চরিতত্ব বয়। বেদ বলছে যে মসজিদে কেউ মদ খায় না, খায়। মসজিদে বসে কেউ বিড়ি খায় না, খায়। মসজিদে বসে কেউ জুয়া খেলে না, খেলে। মসজিদে বসে কেউ লটারি কাটে না। মসজিদে কেউ নাপাক শরীরে ঢোকে না, ঢোকে। জোরে বলুন। আর যে মসজিদে নাপাক শরীরে ঢোকে না, যে মসজিদে বসে বিড়ি খায় না, তুমি কেমন মুসল্লির মুসল্লি। মসজিদের ভিতরে জর্দা খাও, গোপাল জর্দা কম কম কিছু। কোন হিন্দু কি মসজিদে ঢোকে? জোরে বলুন। কোন ব্রাহ্মণ কি মসজিদে ঢোকে? তাহলে মসজিদের কোটর টাকা চুরি করে কে? কি ব্যারাম রে, মিথ্যা বলছি। মদ হারাম, সুদ হারাম। মদ হারাম, সুদ হারাম। কেউ যদি মদ খেয়ে মসজিদে ঢোকে, ওর পিঠে চামড়া থাকবে না, উঠবে? জোরে বলুন। তাহলে মদ খেয়ে মসজিদে ঢুকলে পেটাই দেয়, আর সুদ খেয়ে মসজিদের ঘরে ফ্যান চালিয়ে ঘুমায়। কেউ প্রতিবাদ করে না, এটাও হারাম, ওটাও হারাম। যেমন মদের বিরোধিতা করেছো, তেমন সুদের বিরোধিতা করো, তবে তুমি মুমিন। মুসলমান আর মুমিনের মধ্যে এটাই হলো পার্থক্য। মুমিন হলে মুসলমান হওয়া যায়, মুসলমান হলে মুমিন বলা যাবে না। সোনার লালেরা আমার এসো, বেদ বলছে কি সুন্দর করে, কামিনী জামিনী নমস্তিত নমহেরি, শুভ কল্যাণ শান্তি দেব অং শান্তি সুদায় নম। আল্লাহকে পেতে গেলে নবীর চরিত্র ধরো, আর নবীর চরিত্র ধরিলে আল্লাহ পাওয়া যাবে। ছোট্ট একটু অং থেকে আপনাদেরকে ভূমিকা দিলাম।